আমরা এখন বেরিয়ে পড়বো। চেক আউট হয়ে গেছে সকালে। হরে কৃষ্ণ, শুভ সকাল বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমাদের মায়াপুরে শেষ দিন, আর আজকেই আমরা 3 দিন বাড়ি ফিরছি। তো এখন আমাদের চেক আউট হয়ে গেছে, সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি। এবার যাব আমরা মায়াপুরের ফেরিঘাটের দিকে। তো চলুন যাওয়া যাক। আমরা এবার ফেরিঘাটের দিকে যাচ্ছি। মায়াপুর থেকে বেগুন নিয়ে যাব, আর এই বেগুন 20 টাকা কিলো নিল, নিয়েছে। চলুন এবার যাওয়া যাক ফেরিঘাটে। টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। যে সমস্ত লঞ্চে যাতায়াত করবে মায়াপুরের ফেরিঘাটে এসে আমরা লঞ্চে চেপে গেছি। এবার যাচ্ছি নবদ্বীপের ফেরিঘাটে। তারপর ওখানে গিয়ে আমরা পোড়ামায়ের মন্দিরে যাব, সেখানে পুজো দেব। তারপর বাস স্ট্যান্ডে যাব। আমরা নবদ্বীপে চলে এসেছি পোড়ামায়ের মন্দিরে। তো বন্ধুরা, এই পোড়ামা হচ্ছেন খুবই জাগ্রত মা কালীর মন্দির। আর আমার খুব বিশ্বাস, যখনই আমি আসি নবদ্বীপে তখনই পুজো দিই। মা খুবই জাগ্রত। আমি মানে যেই যা মনস্কামনা করে তারই পূর্ণ হয়। তো আমি খুবই বিশ্বাস করি মাকে। আর এই নবদ্বীপবাসীরাও মাকে খুবই মানে, আর মাকে মানেও, আর প্রতি যে কোনো শুভ অনুষ্ঠানে মাকে পুজো দেন। আর এই পোড়ামা মা হচ্ছে অনেক জাগ্রত, অনেক পুরনো মা। তো এই মন্দিরটা প্রায় 1500 বছর আগেকার মায়ের মন্দির। তো এখানে বন্ধুরা নবদ্বীপে এলে একবার এখানে ঘুরে যাবেন আর মাকে পুজো দিয়ে যাবেন। আর মন্দির চত্বরেই আপনার নানা রকম ফুলের দোকান, তারপরে আপনার দশকর্মার দোকান, ফলের দোকানও আছে। এখানে নিয়ে আপনারা পুজো দিতে পারেন। আর এখানে অনেক যেহেতু শনিবার ছিল বলে প্রচণ্ড ভিড় ছিল। শনিবার আর মঙ্গলবার মা কালীর তো আরাধনা হয়ই। তো শনি মঙ্গলবার দিকে পুজোটা বেশি ভিড় হয়। আর আমাদের যেদিন গেছিলাম সেদিনটা শনিবারই ছিল, তাই প্রচণ্ড এখন ভিড়। তো বন্ধুরা, আমি মাকে পুজো দিই যখনই মায়াপুরে আসি। আমি এই নবদ্বীপে এসেই আমি মাকে পুজো দিই। আমরা দুর্গাপুর দিয়ে ছেড়ে দিয়েছি। কি অবস্থা দেখাচ্ছে, খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোরে। আগে বিস্কুট খেয়েছি। আমরা এখন ব্যারেজে, এটা হচ্ছে দুর্গাপুরের ব্যারেজ। এতক্ষণ অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এই
বাস থেকে নামলাম আমাদের এই ব্রিজে। আমরা বাঁকুড়া চলে এসেছি। আর বন্ধুরা আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে রাধা মাধবের ছবি। তো ওইখানে মন্দিরে নিয়েছিলাম দোকানে। তো নেওয়া হওয়ার পর আমি ব্যাগে ঢোকাতে পারিনি, কারণ এই যে কাচের ছিল, ভেঙে যাবে, তাই আমি হাতে নিয়ে আছি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ। দেখা হবে পরের ভিডিওতে। বাই।